বিগত ১৫ বছরের আওয়ামী শাসনামলে গ্রেনেড হামলা, মানহানি, অর্থ পাচার ও দুর্নীতিসহ বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে। বিদেশে অর্থ পাচারের অভিযোগে ২০০৯ সালে মানি লন্ডারিংয়ের আইনে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ২০১৩ সালে তারেক রহমানকে খালাস ও গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয় বিচারিক আদালত। পরে এ মামলায় বিচারিক আদালতের রায় বাতিল করে ২০১৬ সালে তারেক রহমানকে ৭ বছরের সাজা ও ২০ কোটি টাকা অর্থদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে গিয়াসউদ্দিন আল মামুনের সাজা বহাল রেখে অর্থদণ্ড বাড়ানো হয় আরও ২০ কোটি। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। ২০২৪ সালে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুন আপিল করলে হাইকোর্টের রায় স্থগিত রাখে আপিল বিভাগ। বৃহস্পতিবার এই মামলা থেকে তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিল আপিল বিভাগ। এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। খালাসের পর আইনজীবীরা বলেন মামলাটি ছিল পুরোপুরি মিথ্যা। তারেক রহমান আপিল না করলেও খালাস পেয়েছেন তিনি। প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, এই মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে। এ সময় দুদকের আইনজীবী বলেন মামলার প্রক্রিয়াতে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো প্রমাণ ছিল না। টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। আমরা বলছি না, কোর্ট যে গ্রাউন্ডে দিয়েছে সেই গ্রাউন্ডের কথা বলছি। এই গ্রাউন্ডে মেনলি কোর্ট আজকে আপিলটা অ্যালাউ করেছে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা প্রায় ৮৪টি মামলার মধ্যে এখন বাকি রয়েছে দুর্নীতির আরেকটি মামলার রায়। রাব্বি হোসেন, এখন, ঢাকা।